আসসালামু আলাইকুম। তো এই চ্যাপ্টার মানে এই কোয়েশ্চেনটা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আছে। সারিকা মেসেজ করেছিল আমাকে কি স্যার এই 3 এর 2টা আপনি সলভ করুন। তো আমি এই পুরো কোয়েশ্চেনটা সলভ করছি, ইনশাআল্লাহ বুঝতে পারবে তোমরা। শান্তি বট লেমনস অ্যাট 7 for 6, মানে 7টা লেবু কিনেছে 6 টাকা করে। অ্যান্ড সোল্ড দেম, কে কিনেছে? শান্তি, ঠিক আছে। অ্যান্ড সোল্ড দেম অ্যাট 6 for 7, 6টা লেবু 7 টাকায় বিক্রি করেছে। তো এখানে লাভ হয়েছে অবশ্যই। 7টা লেবু 6 টাকা করে কিনেছে আর 6টা লেবু 7 টাকায় বিক্রি করছে, তো এখানে লাভ হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে। তাই জন্য এখানে বলেছে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তো আগে আমরা কি করব? আগে আমরা ক্যালকুলেট করব একটা লেবুর কেনা দাম। তো এখানে লিখব কস্ট প্রাইস অফ 7 lemons equal to rupees 6. So therefore cost price of 1 lemon equal to rupees, এখানে 1 লিখব, 7টা নিচে চলে যাবে। আচ্ছা, এটা কেনা দাম হয়ে গেল, একটা লেবু 6/7 রুপিসে কিনেছে। তারপরে প্রফিট বার করব। সেলিং প্রাইস অফ, এখানে বলে দিয়েছে তো সোল্ড দেম 6 for 7, মানে 6টা লেবু 7 টাকায় বিক্রি করলো। তো সেলিং প্রাইস অফ 6 lemons equal to rupees 7. So therefore selling price of 1 lemon equal to rupees 7/6. তো একটা লেবু 6/7 রুপিসে কিনলো আর একটা লেবু 7/6 রুপিসে বিক্রি করলো। তো এখানে প্রফিট হচ্ছে। তো প্রফিটটা ক্যালকুলেট করি। তো প্রফিট ইকুয়াল টু, সবসময় এটা জানো, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হবে, মানে বিক্রি দাম বেশি তাই জন্য তো প্রফিট হচ্ছে। সেলিং প্রাইসটা কত আছে ভাই? তো 7/6 আছে। আর কস্ট প্রাইসটা কত আছে? 6/7 আছে। এখানে 6 আর 7-এর এলসিএম নিলাম, এটা 42 হয়ে যাবে। 6 7 যা 42, 7 7 যা 49, 7 6 যা 42, 6 6 যা 36, মাইনাস করলাম, এটা 13/42 রুপিস, 13/42 রুপিস। তারপরে পার্সেন্টেজ প্রফিট, ওটাই বলেছে পার্সেন্টেজ প্রফিট হবে প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। এই ফর্মুলাটা বলেছিলাম, এই ফর্মুলাটা লিখতে হবে না, ডাইরেক্টলি ভ্যালু বসালে ঠিক হয়ে যাবে, মানে ওটা চলবে। তো প্রফিটটা 13/42 আর কস্ট প্রাইস কত ক্যালকুলেট, একটা লেবুর কস্ট প্রাইস, এটা মনে রাখবি, একটা লেবুর কস্ট প্রাইস কত আছে? 6/7। এখানে 6/7 বসালাম, 100%টা মাল্টিপ্লাই করলাম, তারপর এটা হয়ে যাবে 13/42 ইন্টু 7/6 ইন্টু 100%। এটা বলেছিলাম না নিচেরটা যে উল্টো হয়ে যাবে, এখানে উল্টো করে লিখে দিয়েছি 7/6। তারপরে কাটাকুটি করলাম, 7 6 যা 42, আর কাটছে না, তাহলে উপরে 1300/6 হয়ে যাবে, ঠিক আছে, মানে 36 হয়ে যাবে। কাটবে, দেখো 2 দিয়ে কাটো, 218, এটা কাটবে 650, আরও কাটবে 2 9 যা, এটা কাটবে 2 3 যা 6, 2 4 যা 2 2 যা 4, 2 5 যা, আর কাটবে না, তাহলে উপরে হয়ে যাচ্ছে 325 ডিভাইডেড বাই 9। এটা মিক্স ফ্র্যাকশানে করলাম, মিক্স ফ্র্যাকশানে কত আসছে দেখো, 9 3 যা 27 হবে, এখানে 55, 9 6 যা 54 হবে 1, তাহলে উপরে যাবে 1, নিচে যাবে 9%। এত প্রফিট হবে, পার্সেন্টেজ প্রফিটটা 36.9%। আচ্ছা, নাম্বার ওয়ানটা সলভ করে নিয়েছি আমরা, ঠিক আছে, বুঝতে পেরেছো। নাম্বার 2 বলছে হাউ মেনি লেমনস would she have to sell to earn a profit of 65। বলছে যদি ওর প্রফিট, মানে এটা সেকেন্ড কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন হয়ে গেছে, যদি ও 65 রুপিস প্রফিট করছে, মানে 65 রুপিস লাভ হচ্ছে ওকে, তো কটা লেবু বিক্রি করেছে, ঠিক আছে, কটা লেবু বিক্রি করেছে। আচ্ছা, এইখানে দেখো, এই যে আমরা লাভটা ক্যালকুলেট করেছি রুপিস 13/42, কটা লেবু বিক্রি করলো? একটা লেবু যদি বিক্রি করে তো কত লাভ হবে ভাই? 13/42, বাস এটাই ইউজ করতে হবে। দেখো
নাম্বার 2 ওখানে কি বলেছে 65 রুপিস কটা লেবু বিক্রি করতে হবে। তো ইফ দ্য প্রফিট the profit on one lemon রুপিস, হ্যাঁ একটা লেবু বিক্রি করেছে, কত লাভ হয়েছে ভাই 13/42। এই তো এখানে ক্যালকুলেট করেছি আমরা, এটা ক্যালকুলেট করেছি তো। প্রফিট ইকুয়াল টু, এখানে দেখো প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি 13/42, মানে একটা লেবু, ঠিক আছে একটা লেবু বিক্রি করব, কত লাভ হবে রুপিস 13/42। প্রফিট অফ রুপিস 13/42 is earned on one lemon। আসলে এখানে কনসেপ্ট বুঝো, মানে কনসেপ্ট এই আছে, কি ক্যালকুলেট করতে বলেছে নাম্বার অফ লেমনস, কটা লেবু, তো ওটা লাস্টে লিখতে হবে, ঠিক আছে। আর কি দিয়েছে টাকাটা আগে লিখতে হবে, তাই জন্য আমি স্টেটমেন্টটা এরকম লিখছি, দ্য প্রফিট অফ রুপিস 13/42 ইজ আর্নড, মানে 13/42 লাভ কার উপরে ইনকাম করেছে লাভটা একটা লেবু উপরে করেছে, তাই জন্য আমি এখানে 1 লেমন লিখছি। আচ্ছা, তাহলে দেয়ার ফর দ্য প্রফিট অফ, সবসময় এটা জানো তো 1 লিখতে হবে এখানে, 1 ইজ আর্নড, 1 ডিভাইডেড বাই 13/42 হয়ে যাবে, এটা নিচে যাবে তো, যখন এখানে 1 লিখবো তখন এটা নিচে চলে যাবে। আচ্ছা, কিন্তু ওখানে তো 65 রুপিস বলেছে, তো দ্য প্রফিট আর্নড অন রুপিস 65 ইজ ইকুয়াল টু, এই 42টা উপরে চলে যাবে, নিচে বাঁচবে 13, আর 1-এর পর যেটা আসে ওটা মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে। এটা কাটলাম 13×5 = 65, আর 42-র সাথে 5 মাল্টিপ্লাই করো, তো মাল্টিপ্লাই করলে কত আসবে 210, মানে কটা লেবু বিক্রি করবে 210 লেবু বিক্রি করলে কত লাভ হবে 65। আবার বোঝাচ্ছি, এটা এখানে কোয়েশ্চেন করেছে, এখানে করলো হাউ মেনি লেমনস উড শি হ্যাভ টু সেল, কটা লেবু বিক্রি করবে when he earned to earn a profit of 65 rupees, কি ওকে লাভ 65 রুপিস হবে। তো আমরা তো এখানে ক্যালকুলেট করে নিয়েছি নাম্বার 1 কি একটা লেবু বিক্রি করলে 13/42 লাভ হচ্ছে, তো ওটাই লিখলাম এখানে, কি দ্য প্রফিট অফ রুপিস 13/42 ইজ আর্নড অন 1 লেমন, মানে যেটা ক্যালকুলেট করতে বলছে, বারবার বলছি যেটা ক্যালকুলেট করতে বলছে, কি ক্যালকুলেট করতে বলছে নাম্বার অফ লেমনস, তো ওটা লাস্টে লিখবো, মানে একদম রাইট হ্যান্ড সাইডে, আর যেটা দিয়েছে মানে টাকাটা লেফট হ্যান্ড সাইডে লিখবো, তো তাই জন্য এখানে টাকাটা লিখেছি, দ্য প্রফিট অফ রুপিস 13/42 ইজ আর্নড অন 1 লেমন। তারপরে রুলটা বলেছিলাম 1 এখানে লিখতে হবে, তো দ্য প্রফিট অফ রুপিস 1 ইজ আর্নড অন, যখন এখানে 1 লিখবো এই টাকাটা নিচে চলে যাবে, 1/13/42, 42টা একদম নিচে আছে, এটা উপরে চলে গেল। তারপরে এখানে আসলে বলেছে 65 রুপিসে কটা লেবু বিক্রি করবো, তো 65 এখানে লিখলাম, 65 1-এর পর আসছে, তো এই 65টা মাল্টিপ্লাই করলাম, তো 42টা উপরে চলে গেল, 65 এখানে মাল্টিপ্লাই করলাম, 13×5 = 65, এটা মাল্টিপ্লাই করে এখানে পেয়ে গেলাম 210 লেমনস।